গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা, দুপুর গড়িয়ে গেলেও চুলায় জ্বলছে না আগুন। বাধ্য হয়ে ইলেকট্রিক চুলায় রান্না করছেন রাজধানী মোহাম্মদপুরের আদাবরের বাসিন্দা তন্নি। প্রায় 2 সপ্তাহ ধরে এই এলাকার প্রতিটি পরিবারে রান্না এখন রূপ নিয়েছে কঠিন লড়াইয়ে। ইদানিং একদমই গ্যাস নাই, প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে, কোনো রকমই গ্যাস নাই। আমি ইন্ডাকশন, রাইস কুকার এসবেই রান্না করছি, কিন্তু বিল প্রতি মাসেই দিতে হচ্ছে। সংকট কেবল বাসা বাড়িতেই নয়, ছড়িয়ে পড়েছে রাজধানীর পরিবহন খাতেও। গত 2 সপ্তাহের সংকটের পর সোমবার থেকে ফিলিং স্টেশনে আবারও কমছে গ্যাসের সরবরাহ। সকালে পাম্প চালু হলেও গ্যাসের চাপ কম থাকায় দুপুরের আগেই অনেক স্টেশনকে বিক্রি বন্ধ করে দিতে হচ্ছে। বিভিন্ন পাম্পে ঘুরতে আসি গ্যাস নেওয়ার জন্য, গ্যাস তেল যা আছে সবই শেষ করে ফেলাইছে। এখন ধাক্কায়া গ্যাস পাম্পের সাইডে আনছি, এখনো গ্যাস দিতেছে না, গ্যাস বন্ধ আছে। অনেক পাম্প বন্ধ হয়ে গেছে, বাসা বাড়িতেও গ্যাস নেই। অ্যাপস ভিত্তিক যারা রাইড শেয়ারিং করে এদের আর কি অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমরা 8-9 ঘন্টা, 8-8.5 ঘন্টা হয়ে গেল লাইনে আছি। যে কয়টিতে চালু আছে সেখানেও দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে অনেক চালকের উঠছে না জমার টাকা। বড় জোর 2-3টা টিপ মারা যায়, এর বেশি মারা যায় না। 40 টাকার 42 টাকার গ্যাস দিয়ে কি করি আর সারাদিন চলবো। অনেকে বিরক্ত হয়ে 4 ঘন্টা বসে বিরক্ত হয়ে চলে যায়। ডিউটি করে আইছি, এখন গ্যাস নিতেছি, এখন তো আবার অফিস ডিউটি আছে, আমার তো একটা রেস্টের দরকার আছে। সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছে না বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। বিক্রি কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পাম্প মালিকরাও। আমাদের 3টা নজলের এখন একটা চলতেছে কোনো রকম আর কি, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য অনেক আগের চেয়ে অনেক খারাপ অবস্থা। গ্যাস সংকটের একই চিত্র রাজধানীর বাইরেও। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় পাম্পে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে নরসিংদীতে গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।